3 নম্বর গান আমার বলিতে প্রভু আর কিছু নাই। তেরো নম্বরটা আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই। আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু বন্ধু দ্বারা সুত সুতা তব দাসী সেই তো সম্বন্ধে সবে আমারও প্রয়াস, জন জন গৃহদ্বার তোমার বলিয়া, রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া, তোমার কার্যের তরে উপার তোমার সংসার ব্যয় করিব বহ, ভালো মন্দ নাই জানি সেবা মাত্র করি, তোমার সংসারে আমি বিষয় গ্রহণী, তোমার ইচ্ছায় মন ইন্দ্রিয় চালনা, শ্রবণ দর্শন
শ্রণ ঘ্রাণ ভজন বাসনা নিজ সুখ লাগি কিছু নাহি করিয়া ভকতি বিনোদ বলে তবু সুখ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। আমার বলিতে প্রভু আর কিছু নাই। হে প্রভু, আমার বলতে আর কিছু নাই। যখন আত্মনিবেদন করা হয় তা আমার বলতে আর কিছু থাকলো? হ্যাঁ, আমার বলিতে প্রভু আর কিছু নেই। যখন আত্মনিবেদন করা হলো তখন আর কিছু থাকলো না। তাহলে আমার আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই, আমার আর কেউ নেই। তার মানে আমার কেউ নেই, তার মানে আমার যদি মাতা পিতা বন্ধু ভাই, তাহলে আপনিই সব। তেমনি আত্মনিবেদন করলাম, আমার আর কেউ নেই। যেমন আমরা ধরুন সবকিছু ছেড়ে আসছি, যেখানে এসেছি, তো ওই জিনিসগুলো এখানে আমাদের দরকার। আমরা যখন বাইরে যাওয়া খাই না, তার মানে কি প্রসাদও খাবো না? তাহলে কিছু তো খেতে হবে। তাহলে এখন বাইরে যদি আমার আর কিছু নেই, তাহলে পিতা মাতা ভাই বন্ধু যে ছিল তারা এখানে দেখা, কৃষ্ণই সেটা। আপনি হচ্ছেন পিতা বন্ধু ভাই সব। এখন কথা হচ্ছে তোমার যারা আছে তারা কি হবে?
ঠিক আছে, তুমি তো দিয়ে দিলে তোমাকে, কিন্তু তোমার যে ব্যাংক ব্যালেন্স আছে, স্ত্রী আছে, পুত্র আছে, বাড়ি আছে, সেটা কার? একবার শ্রীশ্রী ভক্তিচারী স্বামী গুরুরাজ বলছিলেন, যেন মায়াপুরে যে আমরা বলছি একজন, আমি কলকাতায় খুব একটা ধনী লোক এসেছে মন্দিরে যোগদান করার জন্য, স্ত্রী পুত্র ছেড়ে এসেছে, খুব খুশি। গুরু মহারাজ প্রভাত কাছে, প্রভাত এর মোমো একটা খুব বড় লোক এসেছে আমাদের জয়েন করার জন্য। তা প্রভাত বলছে, কত টাকা নিয়ে এসছে? গুরু বলছে, না টাকা তো নিয়ে আসেনি। সিরিয়াস না, থাকতে পারবে না। তো 2 দিন পরে ওর স্ত্রী এসে ছেলে মেয়ে নিয়ে চলে গেছে। এটা বৈরাগ্য, আমি কতবার বৈরাগী, সব ছেড়ে এসেছি। সব ছেড়ে আসবে, সব নিয়ে এসো না, তা সেটা না বৈরাগ্য, সব ছেড়ে এসেছে ওটা না বৈরাগ্য দেখাচ্ছে। বৈরাগ্য মানে সবকিছু নিয়ে ভগবানের ডোনেশন বক্সে দাও, সেটা না হচ্ছে বৈরাগ্য। বন্ধু দ্বারা সুতু সুতা তব দাসী দাস। এই যে আমার যারা বন্ধু আছে, আমার স্ত্রী, আমার পুত্র, আপনার, আমার কন্যা, সবাই অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে আপনার দাস দাসী। ওদের সেবা নেওয়া আমার, আমি আমার সঙ্গে আছে, কিন্তু আমি ওদের, আমার স্ত্রী আমার স্ত্রী নয়, আমার সন্তান আমার সন্তান নয়, বাস্তবে সব আপনার দাস দাসী। এখন যেহেতু আপনার দাস দাসী, আমি যেহেতু আপনার দাস, তাহলে আমি ওদেরও দাস, কারণ আমি ওদের দেখাশোনা করছি আপনার, যেহেতু ওরা আপনার দাস সেই জন্য আমি ওদের দেখাশোনা করছি। যেমন আপনি রাজার বাড়িতে চাকরি করেন, তো কুকুরটাকে খেতে দেওয়াতে হবে না? আমি কুকুর, আমি মানুষের কুকুরের সেবা করবো? বাড়িতে কোনো কুকুরের সেবা করিনি, এখানে রাজার কুকুরের সেবা করবো বললে হবে? বলে আমি বাড়িতে এত পড়াশোনা করি, বাড়িতে কোনো কুকুরের সেবা করিনি, রাজার বাড়িতে এসে কুকুরের সেবা করতে হয়। রাজার বাড়িতে চাকরি করতে হয়, কুকুরের সেবা কেন? একটা গাছের সেবা করতে হলে করতে হবে, গাছে জল ঢালতে হবে। হ্যাঁ, তাই সেই তো সম্বন্ধে সবে আমার প্রয়াস। আমার পরিবারে যারা আছে, আমার বন্ধু, আমার স্ত্রী, আমার পুত্র কন্যা, আসলে সব আপনার দাস দাসী। তো আমি তাদের সঙ্গে সম্পর্ক আছে আমার, ওই সম্পর্কে আমি ওদেরকে ভালোবাসি, যেটা আপনার দাস। ওদেরকে যদি না ভালোবাসি তাহলে আমার চাকরি শেষ, কারণ আপনি নারাজ হয়ে যাবেন। আমার সঙ্গে ওদের সম্পর্ক আমার সাথে নয়, আপনার সঙ্গে সম্পর্ক, সেই জন্য। তার মানে কি, আপনি যদি ওদেরকে চাকরি থেকে আউট করে দেন, তাহলে আমার নাই। বুঝা গেল জিনিসটা? আমার স্ত্রী, আমার পুত্র আপনার দাস, সেই জন্য আমি ওদের সেবা করি। কিন্তু আমার পুত্র যেটা, সেটা যদি আপনি তাকে দাস রূপে স্বীকার না করেন, তাহলে আমার দায়িত্ব থাকলো। আর আমার পুত্র আপনার দাস, কিন্তু আমার কথা শোনে না, তাহলে কি করতে হবে আমাকে? তবু তার সেবা করতে হবে, যে আপনার দাস, আমার তো সেবার জন্য নয়, সে তো আপনার দাস, যেহেতু আপনার দাস, তাই আমার তার কথা শুনতে হবে। শুধু তাই নয়, ধন জন গৃহদ্বার তোমারও বলিয়া রক্ষা করে আমি সব সেবক হই। আমার ঘরে যা ধন আছে, জন আছে, গৃহ আছে, দ্বার আছে, সব আমার নয়, সব আপনার, এবং সেখানে আমি সিকিউরিটি গার্ড, কি প্রহরী হয়ে আমি দেখাশোনা করছি, আমার নয়। কিরম মনোভাব! আমার সম্পদটা, একজন বলছে যে গুরু মহারাজ এই বাড়িটা আপনার জন্য। হ্যাঁ, ও বাড়ি কিনেছে, নিজের নামে কিনেছে। হ্যাঁ, গুরু মহারাজ এই বাড়িটা আপনার, হ্যাঁ, যখন এয়ারপোর্ট আছে এখানে আসবেন, এখানে থাকে, এটা বাড়িটা আপনার। আমি একদিন গেছি, দেখি ওনার ফটো লাগানো আছে। গুরু মহারাজের রুমে আপনার ফটো লাগালেন? মুখে ওটা বলা যায়, এটা গুরু মহারাজ আপনার জন্য। তো সেরম নয়, ধন জন গৃহদ্বার তোমারও বলিয়া রক্ষা করি আমি মাত্র সেবক হই। আমার যা সম্পদ সব হে কৃষ্ণ আপনার, কিন্তু আমি সেখানে দেখাশোনা করছি কি নিয়ে, কিভাবে?
যে আমি আপনার সেবক, যেহেতু আমি আপনার সেবক, তাহলে আমার যে বাড়িটা, এই বাড়িটা আপনার, তা আমি আপনার সেবক, তাহলে আমার কি করা দরকার? কি করা দরকার? আমার বাড়িটা কৃষ্ণকে দিয়ে দিলাম, কারণ আমি কৃষ্ণের দাস, আমাকে কি করতে হবে? বাড়িটা সিকিউরিটি গার্ড প্রহরী থাকতে হবে কি না হবে? তাহলে আমি যখন আছি, ওটা আমার বাড়ির জন্য আছি না, আপনার বাড়ির জন্য আমি প্রহরী হয়ে আসি, দেখাশোনা করার জন্য। তবে হ্যাঁ, এই যে প্রহরী হয়ে আছি, এই বাড়িটা যে চালাচ্ছি, এরা যখন ইলেকট্রিক বিল দিতে হবে, তখন আপনার ভগবান, এই যে আপনার বাড়িটা দান করলাম, ইলেকট্রিক বিলটা দাও, না সেটা আমি করবো না। কিন্তু ওটা বিলের জন্য আমি এবার বাইরে চাকরি করে বিলটা ভরাবো। একজন এক লোক, হ্যাঁ, মন্দিরে একটা গাড়ি দিয়েছে, বলে আপনার গাড়িটা নেন। বলে কেন? বলে আপনাদের অনেক লোকজন আছে। বলে কেন? বলে এই গাড়িটা ধাক্কা দেওয়ার লোক নেই বাড়িতে আমাদের। আপনাদের অনেক ব্রহ্মচারী ধাক্কা দেওয়ার জন্য। তো এই যে ধন জন গৃহদ্বার তোমার রক্ষা করি আমি মাত্র সেবক হইয়া। হ্যাঁ, আমি রক্ষা করব সেবক হয়ে। এখন এই যে আমি দান করছি, আমি যেটা বললাম যে ওই বাড়িটা মেইনটেন্স কি, মেইনটেন্স বাংলা কি, দেখাশোনা রক্ষণাবেক্ষণ করার জন্য, ওটা কিন্তু আপনার কাছে বিল নিতে যাব না। তোমার কার্যের তরে উপার্জিত ধন তোমার সংসারে ব্যয় করিব বহন। বা ভগবান সব তো আপনাকে দিয়েছি, তাহলে এটা পেইন্ট করতে হবে দেন। আমি এতদিন থেকে আপনার বাড়িতে আছি, আমার খাওয়া খরচের টাকা দেন, আমি খাবো কি? আপনার পাহাড়ে দিচ্ছে বাড়িটা, একটু টাকা পয়সা পাঠান, খাবো কি? সেই জন্য বাড়িটা দিলাম নাকি? হ্যাঁ, তোমার কার্যের তরে উপার্জিত ধন, আপনার কাজের জন্য, আপনার সেবা করার জন্য রাজার টাকার দরকার হয়, দরকার হয়। রাজার যে টাকার দরকার, ভগবান টাকার দরকার হয়, ভগবান টাকার দরকার হয়। এই মন্দিরটা কার? টাকার দরকার আছে ভগবানের, আছে, নাহলে মন্দিরটা চলবে কি করে? এই ইলেকট্রিক বিল কোথা, ভাড়া কোথা থেকে আসবে? ভগবানের সে টাকার দরকার হবে। সেই জন্য আমাদের কামাই করে আনতে হবে। এভাবে প্রভুপাদের একজন শিষ্য ছিলেন, তারপর জয়ানন্দ প্রভু। তিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তার ক্যান্সার হয়েছিল। তার যে টাকা, বাবা যে টাকা পাঠাতো, সে টাকাটা ওষুধ কিনতে খরচ করতো না, সেটা প্রভুপাদকে দিত মন্দির চালানোর জন্য। আর মন্দির চালানোর জন্য বাইরে ড্রাইভিং করত, ড্রাইভিং করে এসে ওই টাকা দিয়ে মন্দির চালাতো। চিন্তা করুন কি অবস্থা। একজন লোক এসেছে তার মন্দির, যে এরকম আমি এখানে আপনাদের প্রেসিডেন্ট, তার সাথে দেখা করতেছি। ও একটু কি ময়লা টলাকে পরিষ্কার করছে, যে এখানে প্রেসিডেন্ট দেখা করতে চাই। ও ভিতরে যে কাপড়টা পরিবর্তন করে আবার ড্রেস চেঞ্জ করে আসছে। উনি প্রথম রথযাত্রা চালু করেন। প্রভুপাদ এত খুশি হয়েছেন, উনি যখন শরীর রাখেন, প্রভুপাদ ঘোষণা দিয়েছেন, এই জয়ানন্দের তিরোভাব তিথি ইস্কনে পালন করা উচিত। প্রভুপাদের সঙ্গে প্রভুপাদে ঘোষণা, তার চিন্তা করে প্রভুপাদ কি খুশি, তার জীবনের সবকিছু তিনি প্রভুপাদের জন্য করেছেন। প্রভুপাদ এই জন্য জীবন কৃষ্ণের জন্য দিয়েছে, সাধারণ কোনো ব্যক্তি নয়, মহান ভক্ত। তা এই শ্লোকের সঙ্গে তার মিলছে। তোমার কার্যের তরে উপার্জিত ধন তোমার সংসার ব্যয় করিব বহন। তোমার সংসারে যত ব্যয় সেটা আমি বহন করব। ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি, তোমার সংসারে আমি বিষয় প্রহরী। ভালো মন্দ আমি জানি না, আমি শুধু সেবা করছি। এর ভালো কি মন্দ আমার জানার দরকার নেই,
আমার সেবা করার দরকার সেবা করছি। তোমার সংসারে বিষয় প্রহরী, আমি আপনার সংসারে সিকিউরিটি গার্ড, বিষয়ের প্রহরী। আগে আমার বাড়ি ছিল, এখন আপনাকে দান করে ওই বাড়ি আমি সিকিউরিটি গার্ড, প্রহরী। তোমার ইচ্ছায় মোর ইন্দ্রিয় চালনা, শ্রবণ দর্শন ঘ্রাণ ভোজন বাসনা। ভগবানের নাম কি? ঋষিকেশ। ঋষিক মানে কি? ঋষিক মানে ইন্দ্রিয়, ঋষিক মানে ইন্দ্রিয়, আর ঋষিকেশ মানে ইন্দ্রিয় অধীশ্বর। তাহলে আমাদের ইন্দ্রিয় অধীশ্বর কে? কৃষ্ণ। সেই কৃষ্ণ নাম ঋষিকেশ। তিনি আমাদের ইন্দ্রিয়গুলিরও প্রভু। কি করে? আমার হাতগুলো ভগবান চালাচ্ছেন? হ্যাঁ, আমার হাতগুলো ভগবান চালাচ্ছেন? না না, আমি চালাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওইরকম অহংকার করলে দেখাবে একবার। হ্যাঁ, একবার মোহাম্মদ আলীর নাম শুনেছেন? খুব ভালো বক্সার ছিল। ও সবসময় কি বলতো? আই এম দি গ্রেটেস্ট, আই এম দি গ্রেটেস্ট। তো কিছুদিন পরে ওর পার্কিনসনিজম হয়েছে। এর হাত কাঁপে না? পার্কিনসনের রোগে হাত কাঁপে, এমনকি নিজের খাওয়াটা তুলে খেতে পারে না। পার্কিনসন রোগ এমন একটা ব্রেনের রোগ হয়, নিজের খাওয়া তুলে খেতে পারে না। তখন রিপোর্টার জিজ্ঞাসা করছে, আপনি তো একসময় বললেন আই এম দি গ্রেটেস্ট, এখন আপনি কি বলতে চান? রিপোর্টারও ছাড়বে না কাউকে না। বলে আপনি একসময় বলতেন আই এম দি গ্রেটেস্ট, আপনি এখন কি বলবেন? বলছে আমি এখনো গ্রেটেস্ট, আই এম দি গ্রেটেস্ট ফুল। তার মানে তার বোধের উদ্দেশ্য, হ্যাঁ আসলে আমি কি মহামূর্খ, আসলে যা কিছু ভগবানের শক্তিতেই হয়। তার এই উপলব্ধি হয়েছে যে আমরা আসলে অহংকার করি, আমি না, আসলে ভগবান। সেরকম আজকে যে আমরা চোখের অহংকার করি, আমি দেখছি, আমি ভগবান দেখে দেখাতে পারেন? অনেকে অহংকার করেন, আমি ভগবানকে দেখাতে পারি। কি অহংকার, চোখ দিয়ে ভগবানকে দেখতে চায়। আরে বেটা, সূর্য না থাকলে তুই তোর হাত দেখতে পারবি না, ভগবানকে দেখছিস। তো ভগবান আলো দিয়েছে তাই আমি দেখতে পাচ্ছি, নিজের চোখের দেখার কি ক্ষমতা আছে? আমরা হাত দেখার আগে কি দেখি? হ্যাঁ, ভেরি গুড। এই হাতটা আর চোখের মাঝখানে কি আছে? আলো আছে। তো হাতটা কার? আমার হাতটা দেখার আগে কাকে দেখতে পাচ্ছি? আলোকে। আলো না দেখে নিজে হাতটাও দেখতে পাচ্ছি না। তো আমি যে আত্মা, এরা বোঝার আগে ভগবানকে না বুঝলে নিজেকে বোঝা যাবে না। তাই এই যে আমাদের সমস্ত ইন্দ্রিয় ভগবানের চালনা করছেন, তাই সেটা বুঝে আমাদের ইন্দ্রিয়গুলি তার ইচ্ছে অনুসারে করা উচিত। যা শ্রবণ করবো, হ্যাঁ কৃষ্ণ এই গানটা শুনলে পছন্দ করবেন, হরে কৃষ্ণ শুনলে খুশি হবেন তাই শুনবেন, সিনেমা গান শুনলে খুশি হবে না তাই শুনবো না, বাস। দর্শন, ভগবান তার রূপ দর্শন করলে খুশি হবেন, এই সিনেমাগুলো দেখলে ভগবান খুশি হবে না তাই ওটা দেখবো না। ঘ্রাণ, এই ফুলটা ভগবানের চরণে অর্পণ করে নিলে ভগবান খুশি হবেন তাই করব। ভোজন, প্রসাদ খেলে ভগবান খুশি হবেন, প্রসাদ ছাড়া অন্য কিছু খেলে খুশি হবেন তাই আমি এটা করবো। তাই দর্শন, শ্রবণ দর্শন, ঘ্রাণ ভোজন বাসনা ইচ্ছা, এটা এই ইচ্ছা করতে ভগবান এটা ইচ্ছা করে খুশি হবেন তাই এটা ইচ্ছা করছে। নিজ সুখ লাগি কিছু নাহি, আর নিজের সুখের জন্য কিচ্ছু করব না। ভক্তি বিনোদ বলে তব সুখ সার। ভক্তি বিনোদ ঠাকুর বলছে, হে ভগবান, আমার সুখ বলে কিছু নাই, আপনার যাতে সুখ হয় আমি সেটাই করব। এটা না হচ্ছে আত্মনিবেদন। কি সুন্দর না এই গানগুলা, গাইতেও তো মজা লাগে, যদি হৃদয় থেকে নাও বলি। হ্যাঁ, গাইতে কত মজা লাগে না? আমরা অজামিলের কাহিনী শুনছি, অজামিল বেটাকে নারায়ণ, সন্তানকে নারায়ণ নারায়ণ বলেছে, আর ভগবান নারায়ণ এসে। এই গানগুলো যে অর্থ নাও বুঝি, কিন্তু গানগুলো গাইলেও তো আরে ভগবান তো, আরে একসময় তো আমাকে এরকম করে ডেকেছিল। ভগবান তো বুঝতে পারবেন। তাই আমরা কত ভাগ্যশালী যে বাঙালিদের জন্য বিশেষ সম্পদ আছে। অন্যদেরকে এই গানগুলা পড়ার জন্য ব্যাখ্যা করতে হবে, বাঙালিদের ব্যাখ্যা করার দরকার আছে, পড়লেই বোঝা যায়। অন্যরা যারা বাঙালি নয় এই গানগুলা গায়ে ওরা মজা পাবে, আর বাঙালি
গান গিয়েও মজা পাবে, অর্থ বুঝলে তো আলাদা কথা, অর্থ না বুঝলেও যদি গায় তাতে মজা। তারপরে গাচ্ছি না, আমরা মূর্খ নেই কি মনে হয়? এই গানগুলো পুস্তকে আছে কিন্তু গাচ্ছি না, তা আমরা কিরকম মহামূর্খ কি মনে হয়? ঠিক বলছি? এই শরণাগতি ব্যাখ্যা করার জন্য 50টা গান লিখেছেন। এই যে আমরা 2টে শুনলাম, কালকে 3টে শুনেছি, এই 50টা গান যদি আমরা শুনি আমাদের হৃদয়ে কোনো ময়লা টল থাকবে কি মনে হয়? এখনো মনে হয় নেই। পুরো 50টা শুনলে আর কিছু থাকবে? তাই এই ভক্তিগীতি সঞ্চয়নটা আপনাদের সবার কাছে আছে, এটা পড়ুন, গানগুলো পড়ুন, যখন সময় পাবেন এটা পড়ুন। হয়তো 2-একটা শব্দ বোঝা গেল না বা ওই অন্তর্নিহিত অন্য কোনো কথা আছে, অসুবিধা কি আছে? যতটুকু বোঝা যায় ততটুকু লাভ। হরে কৃষ্ণ। 10 মিনিট এক্সট্রা হয়ে গেছে। কার কোনো প্রশ্ন আছে? এগুলো বলুন, 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 আমি রিপিট করব, বলুন। হরে কৃষ্ণ মহারাজ, এই আপনি একটুখানি আগে বললেন যে জয়ানন্দ প্রভু উনি এক কাপড় পরে উনি কি ময়লা পরিষ্কার করেছিল, ওইটা কি জয়ানন্দ প্রভু ছিল? হ্যাঁ। তো যখন জিজ্ঞাসা করলেন এই টেম্পলের প্রেসিডেন্টকে, উনি ড্রেস চেঞ্জ করে আসলেন, তাহলে জয়ানন্দ প্রভু নিয়েছিল। আচ্ছা মহারাজ, আগের একটা ক্লাসে আপনি বলছেন হিউম্যানিটি, এই যে কি দৈনতা যে জিনিসটা হিউমিলিটি, এটার অ্যাকচুয়াল বাংলা অর্থ কি? দৈন্যতা, দীনতা। আচ্ছা, ভক্তরা যখন দৈন্যতা দেখায় না, অনেক সময় আমরা দৈন্যতা দেখাই, কিন্তু দৈন্যতার পরিপ্রেক্ষিতে আমরা ওনার কাছ থেকে আবার দৈন্যতা আশা করি। এটা কি আশা করা উচিত যে আমি আপনার কাছে দৈন্যতা দেখাইলাম, আমি ছোট নিয়েছি, কিন্তু আমার হৃদয়ে আবার আশা আছে যে আমি ওনার কাছ থেকে যেন এই ধরনের দৈন্যতা আশা করি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা দেখায় না। না, সেটার নাম দৈন্যতা আশা করার নাম সম্মান আশা করা, সেটা তো ভক্তি নয় না। অমানি না, মান তো চাওয়াই যাবে না। অমানি না বলে না, আমাকে দৈন্য করুক তার মানে সম্মান চাওয়া, সেটা চাওয়াই যাবে না। অমানি না, তাহলে এটা অভিনয়ের মতো, মানে অভিনয় মতো আর কি। আবার কেউ কেউ ভাবে আমরা যখন দৈন্যতা দেখে মনে হয় যে আমাকে দেখে ভয় পাচ্ছে, মানে তো ভয় তো পাচ্ছে, ঠিকই তো, ভয় তো পাচ্ছে। দৈন্যতা কেন দেখাচ্ছি তাহলে? তো কি নাটক করার জন্য দেখাচ্ছে নাকি? আমি দৈন্যতা কেন দেখাচ্ছি? ভয় পাই, এই জন্য তো দৈন্যতা দেখাচ্ছি। না পেলে দেখে তুই নাটক করার জন্য করছি নাকি? ও, চারচন্দ্র বাবু আসেন সামনে। কোথায়? চারচন্দ্র বাবু কি যায়? আপনি এত রাতে আসার দরকার ছিল, আপনি আসেন এখানে। যা এই যে চারুচন্দ্র বাবু কি, আরে আপনি কি করছেন? আমি এখানে নামতে পারছি না, আপনি বসুন, বসুন। আমি না, ওই তো চেয়ার, না, আরে এই যে দৈন্যতার আমরা তো লেকচার দিলাম, এখন প্র্যাকটিক্যাল দেখুন। চারুচন্দ্র বাবু বাংলাদেশে 126টা মন্দিরের প্রেসিডেন্ট। আর যখন আপনারা জন্মগ্রহণ করেন তখন থেকে প্রেসিডেন্ট, সেই 1985-86 সালে। কয়জনের কার জন্ম হয়নি তখন?
জন্মই হয়নি সবারে, তখন থেকে উনি প্রেসিডেন্ট আছে। তা দেখুন, তারপরে তখন থেকে বাংলাদেশের প্রেসিডেন্ট। আর ওনার নেতৃত্বে দেখুন এত ভক্ত, প্রায় 40,000 মধ্যে দীক্ষিত ভক্ত বাংলাদেশে, সব মিলে 40,000 মধ্যে দীক্ষিত ভক্ত। সবাই চারিচন্দ্র প্রভুকে জানেন, স্বাভাবিক, ওনার হাতে ভক্ত। এখানকার রাজনীতিরা এখানে এসে ভক্ত হয়েছে, বাংলাদেশ হয়নি। না, ওখানে ওখানে তো বীজটা পেয়ে আসছেন, এখানে জল ঢালছে। আমি বলছি যে এত ভক্ত বাংলাদেশে, কিন্তু এখানে আছে আছে এখান থেকে ভক্ত হয়েছে। বীজটা ওখান থেকে এসেছে, জল ঢালছে এখানে। চারুচন্দ্র বলছে এখান থেকে ভক্ত হয়েছে, কারণ এখানে চারুচন্দ্র এসেছিলেন তো এখানে। ওখানে চারুচন্দ্র ভাবছেন যারা বাংলাদেশে ভক্ত হলো না, ভেগে গেছে সিঙ্গাপুরে, আমি ওখানে যা ভক্ত বানাবো, সেই জন্য ওখানে আবার এসেছেন। একবার আমরা চারুচন্দ্রপুর সময় 2017 না 18 সিঙ্গিয়াতে 18 আমরা জিবিসি কলেজে 18তে 18 কি 17 একসঙ্গে 1 বছর আমরা একটা ট্রেনিং করেছিলাম। তো চারুচন্দ্রবাবু খুব বিনম্র, তো ক্লাস দিতে চান না। তো ওখানে সবাইকে ক্লাস দিতে হবে, সব গান গাইতে হবে। তো উনি বলছে আমি তো ক্লাসটা দেবো না, আমি বড় একটা কাজ করি, প্রতিদিন মঙ্গল আরতিতে সবার আগে উঠবো। তো বলে আমি এরকম 4টার সময় গিয়ে যাই, অনেক আমার আগে অনেকে আসছে, না কালকে 3:30 যাবো। 3:30 যাই, যেতে আরো 2-1 জন আছে, না কালকে 3টে যাবো। 3টে যেতে, আরে তারপরে একজন দেখি জব করছে ওখানে বসে। পরের দিন বললো না আমি 2:30 যাবো। একটা সংকল্প করলাম সবার আগে, তাও পাচ্ছি না, 2:30 যাবো। 2:30 যাতে একজন জব করছে। পরের দিন 2টার সময় যাবো, 2টার সময় দেখে জব করছে। ওনাকে জিজ্ঞেস ভাই আপনি কয়টার সময় জব করছেন? বলো আমি এখানকার সিকিউরিটি গার্ড। মহারাজের কৃপা হলে আমি পাশ করতে পারতাম। যা কিছু হয়েছে মহারাজ কৃপা করছেন, এই জন্যই ক্লাসও হয়েছে মহারাজের কৃপায়, এবং সার্টিফিকেটও হয়েছে মহারাজের কৃপা। মহারাজের কৃপা আশীর্বাদ না থাকলে সার্টিফিকেট পেতাম না, ওই পড়াশোনা হতো না। কারণ ছিল বক্তৃতার সময় গুরু মহারাজকে আমি বলেছিলাম আমি একবার গিয়েছি আপনার পড়া। তখন মহারাজ ছিল বক্তৃতার সময় গুরু মহারাজ, তখনই আমার সামনে ফোন করে মহারাজকে বললেন ভক্তিদেব মহারাজ চারুচন্দ্রের সব ব্যাপারে তুমি দেখাশোনা করবে এবং তুমি সমস্ত সহায়তা করবে। তা মহারাজ সেটা করেছিলেন বিধায় ওখান থেকে উদ্ধার পেয়েছি। আবার এটা হচ্ছে চারুচন্দ্রপুর দিনতা। এখানে এসেছি সব মহারাজ আমাকে যেভাবে যেভাবে বলেছেন সেভাবে করার চেষ্টা করে, কিন্তু হচ্ছে না। কারণ এখানে আমার উচিত ছিল মহারাজের সব ক্লাসে থাকা, কিন্তু আমার সন্ন্যাসী কলেজ শুরু হয়ে গেছে। এমন এমন সময় দিয়েছে মহারাজ যে টাইম আমার সেই টাইমিং ক্লাস, এজন্য আমি ওখানে করতে পারছি না। আপনার শুভ খবর জানেন নিশ্চয়ই, এই যে চেহারা দেখছেন এই দেখে নেন, পরের বার এরকম দেখবেন না, পরের বার কিন্তু দণ্ড হাতে দেখবেন না। মহারাজের রিপোর্টেই হবে, মহারাজ রিপোর্ট যদি ভালো দেন তাহলে হয়ে যাবে। এটাও মহারাজের কি আশীর্বাদ লাগবে। তো আমি এখনো ভক্তিতে কিছুই না, বৃক্ষের মধ্যে দাঁড়িয়ে আছি, বৃক্ষের মধ্যে একজন দাঁড়িয়ে আছে, আমার কোনো উন্নতি হচ্ছে। এ দেহ মোর সদা পাপের নেই পুণ্যের লেশ। নামে নামে অনেক বড়, কিন্তু আসলে কাজের বেলা কিছু হচ্ছে না। আমার ভক্তি, কারণ আমার 16 মালা জপই ভালো মতো পাই।
আপনাদের মহারাজের কৃপা আশীর্বাদ যদি থাকে তাহলে আপনাদের বৈষ্ণবের কৃপা আশীর্বাদ থাকলে আমার কিছু হবে এসে আশা করি। কিন্তু আমার নিজের দ্বারা কিছু হবে না, গুরু গৌরাঙ্গ এবং ভক্তদের কৃপা আশীর্বাদ থাকলে হয়তো কিছু হতে পারে। হরে কৃষ্ণ। আর একটা কাহিনী বলবো, সত্য ঘটনা, গতবারের ঘটনা। গতবার এইরকম দিনই এপ্রিল মাসে বাংলাদেশে গিয়েছিলাম। তো অনেক লম্বা প্রোগ্রাম হয়েছে। আমি রাজশাহী থেকে আসছি ট্রেনে। রাজশাহী থেকে উঠলাম ট্রেনে বোধহয় 12টা না 12:30টায়, ঘুমোতে ঘুমতে 1টা বেজে গেল, 1টা কি 2টা। তো কমলাপুর স্টেশনে পৌঁছলাম 5টার দিকে। ওই 4 ঘন্টার মধ্যে তো 3.5 ঘন্টা ঘুম হয়েছে। তো আমি প্ল্যান করছি যে ঘুম তো ভালো হলো না, তো 5:30টায় তো পৌঁছেছি, মন্দিরে 5:30টায় পৌঁছে যাবো। তখন আর মঙ্গলার কি বলে গুরু পূজার ভাগবতটা যেমন রেস্ট নেব, এরকম একে প্ল্যান করে আছি। কমলাপুর স্টেশনে নেমে দেখি চারুচন্দ্রবাবু আমাকে রিসিভ করতে আসছে। আরে আপনি মঙ্গলারতি সেরে আমাকে রিসিভ করতে গেলে 5টার সময়? হ্যাঁ। তো তো প্রসঙ্গ বলছেন না, কালকে প্রভু প্রোগ্রাম করে আসছেন, আসতে রাত 1টা বেজে গেছে। আরে আপনি 1টার সময় আসছেন, তারপর আমাকে 5টার সময় রিসিভ করতে আসছেন? বলছে না, আমার তো ওই 12টায় শুই, 1টায় শুই, আমাকে 2:30টার সময় ঘুম ভাঙে, আমি 2:30টার সময় উঠছি। আর 2:30টার সময় উঠে ওই 16মালা মঙ্গল আরতি আগে, আমি 2:30টায় না উঠলে 16মালা হয় না। তো সেদিন 16মালা করে মঙ্গল আরতি করে, তো অ্যাকচুয়ালি আপনাকে আমি নিতে আসিনি, মঙ্গল আরতি করে আমার একটা কাজ আছে, তো আমাকে যেতে হচ্ছে। আমি বললাম তো আপনার আমাকে যাবো, তো মহারাজকে দেখে দেখা করে যাই। তা আমি বাপরে বাপ, এই 1:30টার সময় শুধু 2:30টায় উঠলো, আর আমি 4 ঘন্টা ঘুমে আমি মনে করছি যে ওখানে রেস্ট নেবো। ওই কাহিনী শুনে আমি আমার ঘুমার কথা ভুলে গেছি। আমার উপলব্ধি একটাই যে আমাকে সবাই বলে ও আপনি কম ঘুমান, তাই আমি বলি কুকুরও তো ঘুমায় না, কুকুরের সাথে কুকুর তো ওর বাড়ি পাহাড় দেয়, তা আমি তো সে পাহারাও দিতে পারি না। হ্যাঁ, আমি তো অনেক ঘুমাই, কারণ কুকুর জেগে থাকে, কুকুর বাড়ি পাহারা দেয়, কিন্তু আমার তো দায়িত্ব অনেক, কিন্তু সেই দায়িত্বটা আমি পালন করতে পারি, আমি তো অনেক ঘুমাই। এই জন্য অনেক বেশি বেশি মহারাজ আমাকে খুব ভালোবাসেন, এই জন্য আমাকে বেশি। আমি জিজ্ঞাসা করতে আপনি এত ঘুমে কম চলে কি করে, দিনে ঘুম পায় না? তো বলে চলছে তো। ঘুমালে সময় পেলে না ঘুমাবে, ঘুমার সময়টা কোথায়? মানে দিনের বেলায় আমার ঘুমাবে কখন? এখন ওখানে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট প্রত্যেকটা কমপক্ষে একটা করে মন্দির আছে। তো সবার সমস্যা হলে কার কাছে যাবে? প্রভুর কাছে। তো ঘুমানোর সময়টা কোথায়? আর বাংলাদেশের সব মন্দিরে জানে কোথাও না কোর্ট কেস টেস কিছু না কিছু ঝামেলা আছে, পুরানো মন্দির। তো সবগুলো কার কাছে যাবে? সব প্রভুর কাছে। তো এইরকম দিনের বেলা ঘুমানোর প্রশ্নটা আসছে কোথা থেকে? তো এইরকম উনি যে কি করে চালায়, এটা একেবারে বিশেষ করে একটা কল্পনার বাইরে। আমার আজ বাংলাদেশে আমরা যা দেখতে পাচ্ছি, চারুচন্দ্র প্রভুর সুদক্ষ পরিচালনায়, ওনার শুদ্ধতায়, গুরুদেবীর ওনার প্রতি, শ্রীশ্রীমৎ জগত স্বামী গুরু মহারাজ, শ্রীশ্রীমৎ ভক্তিচারী স্বামী গুরু মহারাজ, প্রবিষ্ণু সিংহ মহারাজ, সবাই 3 জনে বহুত প্রিয় ছিলেন, সবাই ওনাকে খুব ভালোবাসে। তো ওনার মধ্যে কিছু নিশ্চয়ই দেখেছেন, তো সেই জন্য সবাই এত ভালোবাসতেন। তো এইরকম বৈষ্ণবদের প্রিয় হওয়া 4টেখানি কথা নয়, বিশেষ করে ম্যানেজমেন্টে থাকার পর। অন্যখানে থাকা কোন একটা সেবার ইনচার্জ হলেই অবস্থা খারাপ, সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। আর সারা মন্দির প্রেসিডেন্ট সবার সাথে ভালো সম্পর্ক রাখা, এটা কি কল্পনা করা যায়? নিজেরাই সেবা একটা কোনো ফেস্টিভ্যাল একটা ইনচার্জ হয়ে দেখুন কি অবস্থাটা, কি দাদাগিরি করতে ইচ্ছা করে। কত জনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়। আর সব মন্দিরে এরকম দায়িত্ব থেকে সবার সঙ্গে মিলেমিশে থাকা, এদেরকে 4টেখানি কথা। তো আমাদের পণ্ডিতের একটা কথা আছে যে মূর্খ জনে যে নেয় রাজ্য ভার, সে 3 দোষে দোষী হয়।
এহকালে অপযশ আরাধনাশার পরকালে নরকে যাবে। আমার অবস্থা তাই, আমি মূর্খ, আমি দায়িত্ব পেয়েছি, আর কি হচ্ছে এহকালে অপযশ হচ্ছে, আর ইসকন কয়েকটা কাছে অর্থনাশ হচ্ছে, আর পরকালে আমার নরকে বাস। এটা আমরা এতক্ষণ যে দিনতার ক্লাস শুনলাম তো প্রভুর কাছে আমার একটা আশা আছে যে মহারাজের মতো বৈষ্ণবদের বা আপনাদের মতো বৈষ্ণবদের সঙ্গ করতে পারছি। আপনারা তো ভাববার জন্য যাবেন, আমাকে ফেলে রেখে দেবেন, আমাকে নিয়ে যাবেন। ঠিক আছে। মহারাজ আমাদের তো রাত হয়ে গেল। মহারাজ আমাদের তো এই যে শনিবার দিন পিকনিক আছে, হ্যাঁ, আপনি যাবেন তো আমরা অনুরোধ জানাইছিলাম যে স্যার আমি আপনার ক্লাস করার জন্য থাকলাম, কিন্তু যে কলেজে আমি বলছিলাম যে আমি কি না কলেজে অ্যাটেন্ড করতে হবে। না না, ওটা তো ওই কলেজটা ওর বেশি দরকার। সন্ন্যাস কলেজ যেটা আপনাকে দিতে বলেছিলাম, হ্যাঁ, আমাকে ওইটা ক্যামেরা অন করে থাকতে ভিডিও থাকে, দেখা তো ঘুমালে চলবে না। কোনো কিছু কথা বলা যাবে না, কিন্তু শুনতে হবে। শুনতে হবে। লাস্টে প্রশ্ন থাকলে করা যাবে। অন্তত সবাই দেখতে চায়, ভিডিও অন করে হ্যাঁ, দেখছি। ভিডিও অন করে আমি ঘুমাচ্ছি কিনা, জেগে আছি কিনা। ঠিক আছে, আপনাদের সময় হয়ে গেছে, তো চারুচন্দ্রপুর 5 মিনিট কীর্তন করবেন, তারপর আপনাদের প্রসাদ। হরে কৃষ্ণ, নাম কৃষ্ণ পদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে কৃষ্ণ কৃষ্ণায় শ্রীমতে सरस्वती देवी गौरवाणी सुधारिणे निर्विशेषा सुखवादी
जय विष्णुपाद परमहंस परिव्राजक आचार्य अष्टोत्तर शत शिष्यमत भक्ति सिद्धांत सरस्वती ठाकुर की अनंत कोटि गौर भक्तवृंद की नामाचार्य हरिदास ठाकुर की प्रेम से कहो श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौर भक्तवृंद की राधा कृष्ण गोप गोपीनाथ श्याम कुंड राधा कुंड गिरि गोवर्धन धाम की जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की प्रदीप पावन गौनिताय की अनंत गुरु गौर भक्तवृंद की शारद गौर भक्तवृंद की गौर प्रेमानंदी ऑल ग्लोरीज टू द असेंबली डिवोटीज ऑल ग्लोरीज टू श्री गुरु and गौरांग ऑल ग्लोरीज टू श्रील प्रभुपाद थैंक यू रात पढ़त पाऊँ तक रात पढ़त पाऊँ ना चलो चलो से भाई ফল করলাম
ওখানে পেয়েছি আর রোগী পাত্র এসে বসছে। না পাইলে ওরা নিচে বোধহয় ব্যবস্থা করছে একটু, অল্প অল্প। চলো নিচে যাই দেখি করছে। ওখানে টেবিল রাখা আছে। ওখানে মহারাজ একজন ভক্ত সেদিকে অনেক নিয়ে। সৌভাগ্যবান পিতৃকে দিয়ে নাম কি? অনেকে নিয়ে আসবে। বড় ভাই মারা গেল বাকি না। তো আপনি নিচে আসবেন।